মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হঠাৎ করে এইভাবে দেখা করতে চাওয়াটাই একটু অদ্ভুত, আমি জানি। আমি তোমার বাড়িতে গিয়েও কথাটা বলতে পারতাম, কিন্তু সবার সামনে তো সব কথা বলতে পারা যায় না, তাই। না না, তেমন কোনো ব্যাপার নয়। ইনফ্যাক্ট আমি নিজেই ভাবছিলাম যে বিয়ের আগে আমাদের একবার দেখা করা উচিত। বাড়ির লোকজন তো ভীষণ হ্যাপি যে আমি তোমার সাথে। সরি, ভুল করে তুমি বলে ফেললাম। সেটাই তো ঠিক, তাই নাকি? ওই তোমার সাথে দেখা করবো শুনে বাড়ির লোকজন সত্যি ভীষণ খুশি হয়েছে। কিন্তু আমি তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো শুনে তুমি খুব একটা বেশি খুশি হবে না। কি কথা? আমার নিজের কিছু কথা, ব্যক্তিগত। আগে কোনোদিন এই ব্যাপারটা নিয়ে এত তলিয়ে ভাবিনি, কিন্তু আমি নিজেই তো সম্বন্ধ নিয়ে গেছিলাম তোমাদের বাড়ি। তাও কি? এই ব্যাপারটা নিয়ে যত দিন যাচ্ছে তত ভাবাচ্ছে। মানে দেখো, আমি শুধু প্রফেশনালি না, সম্পর্কের ক্ষেত্রেও খুব অনেস্ট। আমি সব কিছুতেই অনেস্ট থাকার চেষ্টা করি। তাই আমার মনের মধ্যে কি চলছে, যে ডিলেমাটা চলছে, আমার মনে হয় যে তার সবটা তোমাকে জানানো উচিত। তুমি এত হেজিটেট কেন করছো বলো তো? তুমি তো সব কথাই বলেছো আমাকে, আমার বাড়ির লোকজনকে। না, আমি সবটা বলি। আমার প্রথম পক্ষের স্ত্রী মোনালিসা অ্যাক্সিডেন্টে মারা গেছিল ঠিকই, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। মানে মানে বিয়ের কিছুদিন পরে আমরা একটা লং ড্রাইভে গেছিলাম। সেদিন রাত্রিরে আমি ড্রাইভ করছিলাম। হঠাৎ করে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারে। তারপর গাড়িটা নদীতে পড়ে যায়। লোকাল লোকেরা আমাকে উদ্ধার করেছিল ঠিকই, কিন্তু মোনালিসার বডিটা আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। বিয়ের দিন যত এগিয়ে আসছে তত আমার মোনালিসার কথা বারবার করে মনে পড়ছে। কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি না, বা আমি তোমাকে বিয়ে করতে চাই না। অভিষেক, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আমি কোনোদিনও তোমার ওই পুরনো মানুষটাকে ভুলে যেতে বলবো না। হ্যাঁ, তোমার মনের ভেতরে যে ক্ষত আছে সেই ক্ষততে ভালোবাসার প্রলেপ লাগানোর চেষ্টা করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।